গ্রামাঞ্চলে এরকম ওলের গাছ প্রায় প্রত্যেক বাড়িতেই দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, গ্রামাঞ্চলে যেখানে সেখানেই হয় কিন্তু এই যে ওলের গাছগুলি, সে হোক না বুনো ওল বা হাইব্রিড ওল। ওল গাছগুলি কিন্তু দারুণ সুন্দর হয়। আর এই ওল কিন্তু ভাদ্র মাস এলেই গ্রামের বুকে এগুলো খোলা হয় এবং খাওয়া হয়। হ্যাঁ, ভাদ্র মাস ছাড়া কিন্তু এই ওলগুলো খোলা হয় না, কারণ মনে করা হয় ভাদ্র মাসে ওলটি খোলার মতো অবস্থায় থাকে, অর্থাৎ পরিপক্ক হয় এবং ওলের র্যাফাইডসগুলো একটু হলেও কমে যায়। যদিও ভাদ্র মাসের পরে যদি ওল খোলা হয় তাহলে সেই ওলগুলো আরও অনেকটি মিষ্টি স্বাদের হয়। তবে এখন হাইব্রিড ওলের র্যাফাইডস না থাকলেও, না গলাটা চুলকোলেও, দেশি ওলগুলো খেলে কিন্তু সেগুলোতে গলা অল্প হলেও চুলকোয়। এই যে দেখুন, ওল গাছটি কি অপরূপ সুন্দর একটি রূপ নিয়েছে, কি দারুণ না! সত্যিই কিন্তু ওল গাছটি দারুণ রূপ নিয়েছে। এবং দেখুন এখানে এই যে এর নিচে যে ওল হবে সেটি কিন্তু বিরাট একটি ওল হবে। আর এখানে কি রয়েছে জানেন? শুধুমাত্র গোবর সার। বাড়ির যে গোবরগুলো এই ওল গাছের পাশেই ফেলা হয়, ওই যে দেখুন পলিথিনে চাপা দেওয়া রয়েছে, আর সেই গোবর সারের তেজেই কিন্তু হয়ে যায় এত সুন্দর সুন্দর ওলের গাছ। তবে এখানে একটা দুটো গাছ না, 4টে ওলের গাছ রয়েছে। হ্যাঁ, নিচের দিকের যেগুলো ছোট ছোট ওই দুটো, আর ওপরে দুটো, 4টে গাছ। আশা করি 4টে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ওল পাওয়া যাবে, অর্থাৎ খুব বড় বড় ওল হবে। কারণ এই যে এর তলায় যে মাটির নিচে যে ওলটা, সেগুলো কিন্তু আমাদের এখানে কয়েক কিলো করেই হয়, অর্থাৎ 2-1 কিলো না, তার থেকেও অনেক বেশি, 5 কিলো, 10 কিলো বা তার থেকেও বেশি। আসলে ওলের নিচে মাটিটায় কী খাবার রয়েছে সেই খাবারের ওপর নির্ভর করে ওলটা কিন্তু কতটা বড় হবে সেটা নির্ভর করে। কারণ ওই যে নিচের মাটিটা যতটা ফোস্কা হবে, বেশিরভাগ সময় খড়, গোবর, চুনি এগুলো দিয়ে যদি ওল বসানো হয় তাহলে তো সেই ওল বিরাট একটি রূপ ধারণ করে। হ্যাঁ, তাই আমাদের এখানে প্রথমে বড় করে গর্ত করে নেওয়া হয় এবং সেই গর্তের মধ্যে কিছু খড়, গোবর, চুনি, সবজির খোসা, ভাত, এই যেগুলো বেশি হয় সব কিছু ফেলে রাখা হয়। তারপর সেগুলো যখন পচে যায় তার কিছুদিন পর কিন্তু ওলটি বসানো হয় মাটিতে। আর এইভাবেই কিন্তু হয়ে যায় প্রচুর বড় বড় ওল। আর এখানে এভাবে না বসালেও এখানে যে গোবরের সার রয়েছে, অর্থাৎ এখানটাতেই বাড়ির গোয়ালের গোবরটা ফেলা হয় এবং তার জন্যই এখানে কিন্তু প্রচুর পরিমাণে ওল হবে। তাই আপনাদের বলবো, আপনারা যদি ওল লাগাতে চান তাহলে অবশ্যই গোবর সারের ওপর ওলটি লাগাবেন, কারণ গোবর সারের ওপর ওল খুব ভালো হয়। আর যদি খড় বা গরুর যে গোয়ালের যে ঝালাগুলো বের হয়, অর্থাৎ নোংরাগুলো, সেগুলো দিয়ে ওল লাগালে সত্যিই খুব সুন্দর ওল হয়। আসলে আমরা প্রত্যেকেই জানি যে কোনো সবজি বা ফল বা ফুল গাছের জন্য সবথেকে উপযুক্ত হচ্ছে মাটি। হ্যাঁ, মাটিটাই সবথেকে সুন্দর হওয়া প্রয়োজন। মাটির মধ্যে যদি খুব ভালো একটি তেজ থাকে, অর্থাৎ সার, জৈব সার থাকে, তাহলে কিন্তু সেইখানে ফলন খুব বৃদ্ধি হয়। তো এই যে ভার্মি কম্পোস্ট বলি বা গোবর সার, এটা তো একই জিনিস। ভার্মি কম্পোস্টটা হচ্ছে সেটাই যেটা খড় এবং গোবরকে পচিয়ে তার মধ্যে কেঁচো দিয়ে তৈরি করা হয়, উৎকৃষ্ট মানের একটি জৈব সার। তো গ্রামাঞ্চলে ভার্মি কম্পোস্ট বলতে কিন্তু এই যে পচা গোবর বা গোবরকে 6 মাস ধরে ফেলে রাখা হয়, সেটাই কিন্তু উৎকৃষ্ট মানের ভার্মি কম্পোস্টের কাজ করে। তো গোবর সারে সবথেকে ভালো গাছ হয়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যদি এরকম সুন্দর কোনো গাছ করতে চান তাহলে গোবর সার ব্যবহার করারই চেষ্টা করবেন। আর গোবর সার যদি না পান তাহলে অবশ্যই ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন এবং প্রয়োজনে মাঝে মাঝে একটু খোল দিন, ব্যাস।